শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? সবাই কমেন্ট করে জানাবে। আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, ঠাকুরের কৃপায় আমরা অনেকটাই ভালো আছি। তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 7:30। তো এখন থেকেই কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। সকালে উঠেই দেখি খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আর তোমাদের সঙ্গে সকালের কাজকর্ম কিছুই শেয়ার করতে পারিনি। তো এইদিকে দেখো স্নান টান করে এইদিকে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো তোমাদের দাদাভাই কালকেই আমাকে বলে দিয়েছে রাত্রেবেলা যে আজকে সকাল সকালই রান্না করতে। তো খাওয়া দাওয়া করে কিন্তু কাজে যাবে 8:30টার মধ্যে। তো এদিকে আমি তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে কিন্তু বৃষ্টিও পড়ছিল। আর জানো তো বন্ধুরা, কালকে না হাঁড়ি কড়াইগুলো মেজে রেখেছি। তো আজকে তো আমাদের শনিবার, নিরামিষ করি শনিবারে। তো এই যে দেখো মাজা হাঁড়িতে রান্না করলে কি হয় বলো তো। এই যে দেখো এদিকে কিন্তু জল গড়িয়ে গড়িয়ে পড়ছিল, আর উনুনটা কিন্তু বারবার করে নিভে যাচ্ছে। এমনিতেই ভেজা উনুন, আবার কিন্তু মাজা হাঁড়িতে রান্না করলে এরকমই হয়। তো কি বলতো, আমাদের না বর্ষা দিনে এরকমই হয়, কষ্ট, খুবই কষ্ট হয় ভেজা উনুনে রান্না করতে। তো এই যে দেখো বারবার করে নিভে যাচ্ছে, আর বারবার করে কিন্তু জ্বালিয়ে দিচ্ছিলাম। আর খুব কিন্তু ধোঁয়া উঠছিল, মানে খুবই কষ্ট হচ্ছিল ধোয়ার জন্য। তো কি করা যাবে, আর রান্না তো করতেই হবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপরে এই যে দেখো উনুনটা কিন্তু ভালো করে জ্বালিয়ে দিয়েছি, আর এখন ধরেও গেছে উনুনটা। অনেকক্ষণ পর কিন্তু চেষ্টা করার পর এই যে ধরে গেল। তারপরে এদিকে কিন্তু এখন আমি শশাগুলো কেটে নিচ্ছি। তো আজকে সকালে শশা ভাজবো আর আলু সিদ্ধ দেবো। তো বেশি কিছু করব না, সেরকম করে কোনো ঘরে সবজিপাতি নেই। আর জানোই তো বর্ষার দিনে সবজিপাতির খুবই অভাব। তো এই যে দেখো বন্ধুরা, আমাদের কিন্তু রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে কাজেও চলে গেছে। তো সবাই খেয়ে নিয়েছে, এদিকে কিন্তু এখন আমি খেয়ে নেব। আর এই যে দেখো বৃষ্টি কিন্তু এখনও টুপটুপ টুপটুপ করে পড়তেই আছে। কি করা যাবে, আর করার কিচ্ছুই নেই। এই বৃষ্টির দিনে ভালোও লাগে না, আবার রোদ হলেও ভালো লাগে না, মানে কি বলবো আর বলার মতো না। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সকালে খাওয়া দাওয়া করে বাবুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তার সাথে আমিও কিন্তু একটু ঘুমিয়েছিলাম। তো আজকে না ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, চোখটা লেগে গেছে, বাবুর সাথে শুয়েছিলাম। তো সেজন্য চোখটা লেগে গেছে। তারপর এদিকে দুপুরের সময় হয়ে গেছে রান্না বসার। তো এই যে দেখো এখন আমি সবজি কাটতে বসেছি, আর ওইদিকে কিন্তু ও উঠে গেছে। উঠে এসে মা মা করে ডাকছিল আর আসছিল। তো যাই হোক, ও এসে গেছে, এদিকে বসে আছে রান্নাঘরে। আমার কিন্তু সবজি কাটা কুটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে আমি রান্না করতেছিলাম, আর আমার ছেলের কাণ্ড দেখো তোমরা। এই যে দেখো কি করেছে, মাটিগুলো খুঁড়ে খুঁড়ে কি করেছে, মনে হয় কোনো শিয়াল কুকুরে খুঁড়েছে এরকম অবস্থা। ও কিন্তু হাত দিয়ে খুঁড়ে খুঁড়ে এই যে দেখো এক জায়গার মাটি আর এক জায়গায় করে দিচ্ছে। মানে কি অবস্থা, মানে নতুন নতুন এরকম দুষ্টুমি শিখেছে, কি বলবো আর তোমাদেরকে। মানে দেখতেও ভালো লাগে, আবার যে এইদিকে ক্ষতি হচ্ছে সেটাও বলার মতো না। তো তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না, সেই জন্য তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। এই যে দেখো মাটিগুলো এক জায়গার মাটি আর এক জায়গায় নিয়ে গিয়ে দেখো হাত দিয়ে কীরকম করে দিচ্ছিল। মানে খুবই ভালো লাগছে, আবার কিন্তু এদিকে ক্ষতিও হচ্ছে। তো বন্ধুরা, আমার কিন্তু রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না, বাবুকে মোবাইল দিয়ে আমি এইদিকে রান্না করেছি। তো দেখে নাও কী কী রান্না করলাম। এই যে দেখো সয়াবিন, আলু, পটল দিয়ে একটা রসা করেছি।
আর হচ্ছে এটা শোলা কচু ভাজা। তো আজকে বেশি কিছু করিনি, তো জানোই তো বর্ষার দিনে তরকারি পাতির অনেকটাই টানাটুনা চলে। আর এখানে হচ্ছে ভাত। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হবে। A few moments later. তো বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এদিকে কিন্তু এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো তার আগে খাওয়া দাওয়া করে এদিকে কিন্তু আমি ঘরের বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়েছি। তো তোমাদের সঙ্গে আর মানে শেয়ার করতে পারিনি, কি বলতো, বাবুকে নিয়ে আজকে রান্নাবাড়া করেছি, তারপর এই যে ঘর বারান্দাগুলো ঝাড় দিলাম। তো ওকে একটু মোবাইলটা দিয়ে করেছি। আর ওর ঠাম্মি আজকে বাড়িতে নেই, পাট ধুতে গেছে। তো সেই কারণেই কিন্তু ওকে মোবাইলটা দিয়ে এদিকে আমি কাজগুলো করে নিয়েছি। তো যাই হোক, তোমরা এখনও যারা আমার ভিডিওতে রয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই সাপোর্ট করবে, এভাবেই ভালোবাসা দেবে। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কোনোদিনও এগোতে পারবো না। তো যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্ত রাখবো। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে পরে একটি ভিডিওতে দেখা হবে। সবাইকে টাটা।